হ্যালো ভিউয়ার্স, দেবলিনা টিউটোরিয়াল বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পেন কার্ডের যে পেনের সাথে আধার লিঙ্কের যে ডেট, সেই ডেটটি 30 জুন 2023 ডেট কিন্তু এক্সপায়ার হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আপনার ডেট কিন্তু আর বাড়ানো হয়নি সরকারের তরফ থেকে, ইনকাম ট্যাক্স অফিস থেকে। তো এরকম কোনো এক্সটেনশন ডেট কিন্তু নেই। তো আপনার প্যান কার্ডের যাদের এখনও পেমেন্ট হয়ে গেছে কিন্তু লিঙ্ক করতে পারেননি, সেই ক্ষেত্রে কি করতে হবে, কোথায় আপনি এটি সলভ করতে পারবেন, তো অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। তার আগে চ্যানেলটিকে যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন, এবং যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনি দেখতে পাচ্ছেন এখানে যে যাদের পেমেন্ট অলরেডি করা হয়ে গেছে, ইন দিস রিগার্ড ইজ টু বি ইনফর্ম দ্যাট স্ট্যাটাস অফ চালান পেমেন্ট মে বি চেকড ইন ই পে ট্যাক্স ট্যাব অর পোর্টাল আফটার লগ ইন। ইফ পেমেন্ট ইজ সাকসেস দেন পেন হোল্ডার ক্যান প্রসেস টু লিঙ্ক উইথ আধার। যাদের পেমেন্ট করা হয়ে গেছে তারা কিন্তু পেনের সাথে আধার লিঙ্ক করতে পেরেছেন এবং করতে পারবেন। এটি কিন্তু 30 জুন পর্যন্ত ছিল। দেয়ার ইজ নো নিডেড অফ ডাউনলোডিং অফ দ্য চালান রিসিভ ফ্রম লিঙ্ক পেন উইথ আধার। ফার্দার, as soon as the pen holder complete the payment successfully, an email with an attached copy of the চালান in already being sent pen holder. যাদের পেমেন্ট হয়ে গেছে, পেমেন্টের চালান ডাউনলোড করতে পারেননি, তারা কিন্তু অলরেডি যাদের মেল দেওয়া ছিল তাদের মেলে কিন্তু অলরেডি চালানের রিসিপ্ট কিন্তু চলে গেছে। সেই ক্ষেত্রে আপনার যদি পেমেন্টটি ডাউনলোড করতে না পারেন তাহলে কোনো অসুবিধা নেই। ইন কেস যদি পেমেন্ট কনসিডার লিঙ্ক হ্যাভ বিন রিসিভড বাট লিঙ্ক হ্যাজ নট বিন ডান, 30/6 মধ্যে যদি আপনার পেমেন্ট হয়ে গেছে, রিসিপ্ট আপনি পাননি, তাহলে লিঙ্ক করতে পারেননি, তাহলে আপনি অবশ্যই আপনাদের যে ইনকাম ট্যাক্স অফিস সেই ডিপার্টমেন্টের সাথে আপনি যোগাযোগ করবেন। এমনকি যাদের পেনের সাথে ডেট অফ বার্থ নামের মিসম্যাচ ছিল আধার কার্ডের সাথে পেন কার্ড, তাদের কিন্তু পেমেন্ট করার পরেও তারা লিঙ্ক করতে পারেননি। তো সেই ক্ষেত্রে অন্য একটি প্রসেস আছে, অবশ্যই আমরা আপনাদের জানাবো। তো অবশ্যই আপনাদের পেন যদি ভুল হয়ে থাকে নাম অথবা ডেট অফ বার্থ, আপনি ডেট অফ বার্থ চেঞ্জ করে নেবেন পেন কার্ডের অথবা আধার কার্ডের। সেই ক্ষেত্রে আপনি পেন কার্ড অথবা আধার কার্ড যেটিতে আপনার সঠিক বয়স মনে হবে এবং নামের ভুল থাকলে সেটি কারেকশন করে নেবেন। কারেকশন করে নিলে আপনার কিন্তু পেন কার্ড লিঙ্ক হয়ে যাবে। এমনকি পেন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক যদি না করা থাকে সেই ক্ষেত্রে আপনি অবশ্যই কিন্তু অসুবিধার মধ্যে পড়বেন। অ্যাটেনশন পেন হোল্ডার, মিস ইট অ্যাট ইউর ওন রিস্ক। এটি কিন্তু এখন 30 জুনের পর যদি করেন সেটি কিন্তু আপনার রিস্ক, আপনি কিভাবে করবেন। অনেকের হয়তো পেন কার্ড লিঙ্ক করা নেই, ডেট অফ বার্থ মিসম্যাচ বা নাম মিসম্যাচ, সেই ক্ষেত্রে আপনারা পেন কার্ডের কিন্তু পেমেন্ট করে দিয়েছেন, পেমেন্ট করে দেওয়ার পর আপনার কিন্তু লিঙ্ক করতে পারেননি। এমতো অবস্থায় আপনি কি করেছেন, কোনো সাইবার ক্যাফের পরামর্শে আপনি করেছেন কি, যে পেন কার্ড থাকা সত্ত্বেও আপনি কিন্তু আরেকটা পেন কার্ড কিন্তু করে দিয়েছেন। তো সেই ক্ষেত্রে আপনার কিন্তু অনেক রকম সমস্যা হতে পারে। সেই ক্ষেত্রে আপনার 10,000 টাকা পর্যন্ত পেনাল্টি হতে পারে, 10,000 টাকা দিতে হতে পারে। এছাড়াও আপনি পেনের সাথে যদি লিঙ্ক করা না থাকে, তাহলে এবার পেন কার্ডের পেমেন্ট করে দিয়েছেন সেটি কিন্তু রিফান্ড পাবেন না। পেন কার্ড যদি আপনার লিঙ্ক করা না থাকে তাহলে আপনার টিডিএস প্রচুর পরিমাণে টিডিএস কাটবে এবং টিসিএস প্রচুর পরিমাণে কাটবে, এবং ব্যাংকের যে লেনদেন করেন সেই ক্ষেত্রে অসুবিধা হবে। কোথাও ইন্স্যুরেন্স বা অন্য কোনো যদি সুবিধা বা ব্যাংকের ফ্যাসিলিটি, অনেক কিছুর প্রবলেমে কিন্তু আপনি পড়তে পারেন। তো অবশ্যই আপনার পেন কার্ডটি লিঙ্ক আছে কি না কী করে জানবেন, এবং ডবল যদি পেন কার্ড হয়ে যায়, ডবল নাম্বার হয়ে যায়, সেই ক্ষেত্রে পেন কার্ডটি আপনি অবশ্যই যেটিতে লিঙ্ক করা নেই সেই পেন কার্ডটি আপনি সারেন্ডার করে দেবেন, তাতে আপনি সুরক্ষিত থাকবেন। তা না হলে পেন কার্ড যদি ডবল হয়ে থাকে, আপনার দুটা পেন কার্ড, সেই ক্ষেত্রে আপনার 10,000 টাকা জরিমানা থেকে আপনার
কিন্তু আইনত কিছু ব্যবস্থা নিতে পারে সরকার। তো অবশ্যই প্যান কার্ডের লিঙ্ক কিন্তু আপনারা দেখে নেবেন, এবং প্যান কার্ডটি দুটি যদি থাকে আপনার প্যান কার্ড, তাহলে অবশ্যই একটিকে স্যালেন্ডার করে দিবেন, অর্থাৎ যেটি আপনার লিঙ্ক করা নেই। আজকের মতো আপনাদের এতটুকুই আপডেট দেওয়ার ছিল। তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন, এবং পরবর্তী আপডেট পেতে অবশ্যই বেল আইকন নোটিফিকেশন অন করে রাখবেন। থ্যাংক ইউ।